সুদেশনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বাই দ্য ওয়ে, আমি সুদেশনা। আজকে কিন্তু আমার বাগানেই এঁচড় কেটে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমার বাড়ির বাগানে কত এঁচড় হয়েছে। এই যে আমার ভাই এঁচড়টাকে কেটে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আজকে কিন্তু আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ এঁচড়ের কালিয়া। দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে কিন্তু একটা গাছে অনেক অনেক এঁচড় হয়েছে। আমাদের কিন্তু অনেক এঁচড় গাছ এবং অনেকই আমাদের কিন্তু এঁচড় হয়েছে। আমাদের বাড়িতে অনেক কাঁঠাল গাছ হয়েছে, তাই জন্যে আপনাদের সাথে এই নতুন ভিডিওটা শেয়ার করলাম। এই যে আমার ভাই কিন্তু দুটো এঁচড় কেটে নিয়ে যাচ্ছে বাড়িতে, আমি নতুনভাবে রেসিপি বানাবো বলে। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানটায় গরম মশলা, এলাচ, কাঠ এবং যে দারচিনি থাকে সেইটা নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানটায় নিচ্ছি মৌরি। এই যে ছোটো চামচের মতন মৌরি আমি এখানটায় 3 চামচ নিয়ে নিয়েছি। এরপর আমি এখানটায় জিরেও নিয়ে নিচ্ছি 3 চামচের মতন। এরপর আমি এখানটায় 4টে শুকনো লঙ্কা নিলাম এবং আমি এখানটায় 6-7টা কাজু বাদাম নিয়ে নিয়েছি। গোটা কাজু বাদাম যেটা হয় সেটা নিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ভিজিয়ে দিব, তার জন্য আমি এখানটায় জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু 10 মিনিটের মতন আমি ভিজিয়ে রাখবো। এই যে আমি 10 মিনিটের মতন এটাকে ভিজিয়ে রেখে দিলাম। এদিকে আমি টক দইটা কিন্তু ভালোভাবে ফেটে নিচ্ছি। আজকে কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ একটি এঁচড়ের তরকারি শেয়ার করছি, আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। এই যে আমার ঠাম্মা কিন্তু এঁচড়টা কেটে দিচ্ছে। আমি কিন্তু এঁচড় কাটতে পারি না, তাই জন্য আমার ঠাম্মাই এখানে আমাকে কেটে এঁচড়টা হেল্প করছে। এই যে এঁচড়টা কেটে জলে হালকাভাবে দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট এবং শেয়ার করবেন। আমি কিন্তু আপনাদেরকে নতুন নতুন অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, অনেক নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি আপনাদেরকে নতুন নতুন অনেক ভিডিও শেয়ার করব। এবং আমার কিন্তু চ্যানেলে আমি অনেক নতুন নতুন আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আপনারা কিন্তু দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতেই পাচ্ছেন আমার ঠাম্মা কিন্তু এঁচড়টা আমাকে কেটে দিচ্ছে। আর আমি ঘরোয়া পদ্ধতিতেই রান্না করি, যাতে আপনাদের খুব সহজেই বোঝাতে পারি, তাই জন্য আমি ঘরোয়া পদ্ধতিতে নানান ভিডিও শেয়ার করি। এই যে আমার কিন্তু এঁচড়টা কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি এঁচড়টা কেটে ধুয়ে নিয়েছি এবং একটা প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আমি কিন্তু প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এরপর আমি কিন্তু জল দিয়ে দিলাম অল্প পরিমাণে। এরপর আমি এখানটায় লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ। আর এখানটায় হলুদ দিয়ে দিব 1 চামচের মতন, কিন্তু আমি এখানে হলুদ দেব। আমি কিন্তু এঁচড়টাকে এখানে ভাজবই না, এঁচড়টা পুরো সেদ্ধ করেই রান্না করব। এবং আমি এখানটায় দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু মাস্ট দিতেই হবে। এরপর আমি ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এদিকে আমি আলুটা কেটে নিয়েছি। আলুটাকে কড়াইতে সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে সর্ষের তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি কিন্তু এখানটায় পুরো রান্নাটাই সর্ষের তেলেই করছি, আপনারা কিন্তু সাদা তেলেও করতে পারেন। আমি এইটা ভালোভাবে আলুটাকে ভাজা ভাজা করে নেব। এই যে খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নিলাম এবং আমি এখানটায় পরিমাণ মতন লবণটাও দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি এবং হলুদটাও দিয়ে দিলাম পরিমাণ মতন। হলুদটা দিলে কিন্তু আলুর কালারটা খুব সুন্দর হয়, তাই জন্য আমি কিন্তু হলুদটাও দিয়ে দিয়েছি। হলুদটাও দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে কিন্তু আমি এটাকে ভাজা ভাজা করে নেব। এই যে হালকাভাবেই কিন্তু আমি এটাকে ভেজে নিয়েছি, ভেজে আমি তুলে নিচ্ছি। আপনারা এঁচড় তো অনেকই চিংড়ি এঁচড় খেয়েছেন, আপনারা একবারই নতুনভাবে রেসিপিটা করে দেখুন, খুব ভালো লাগবে। এদিকে আমি টমেটোটাকে পেস্ট করে নিয়েছি, আর যা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো পেস্ট করে নিয়েছি, আদা পেস্ট করে নিয়েছি। এরপর আমি এখানটায় টক দইও যে ফেটে রেখেছিলাম সেটাও আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। এরপর আমি কিন্তু কড়াইতে সর্ষের তেলটা দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে আমি এখানটায় চিনি দিয়ে দিয়েছি। আমি এখানটায় 2 চামচের মতন চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর চিনিটা যখন ক্যারামেল হয়ে এলো তখন আমি শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এরপর আমি এখানটায় আদা বাটাটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু আদার সাথে
দুটো কাঁচা লঙ্কাও পেস্ট করে রেখেছিলাম। আপনারা কিন্তু চাইলে এটা কাঁচা লঙ্কাও দিতে পারেন এবং নাও দিতে পারেন। আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন। যেহেতু আমি সেখানে 4টা শুকনো লঙ্কা পেস্ট করতে দিয়েছিলাম, তাই জন্য এখানটায় আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর আমি যেটা পেস্ট করে রেখেছিলাম সেইটাই কিন্তু আমি এখানটায় দিয়ে দিলাম। এই যে আগে থেকে যে আমি দিয়েছিলাম জিরে, মৌরি, কাজু বাদাম, শুকনো লঙ্কা, এগুলোই আমি এখানটায় কিন্তু পেস্ট করে এখানটায় দিয়ে দিলাম। ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব এটাকে। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন থিকনেসটা কত সুন্দর হয়েছে। এরপর আমি এখানটায় টমেটো যে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটাই এখানটায় দিয়ে দিলাম। ভালোভাবে কিন্তু টমেটোটা পেস্ট করার পর আমি এখানটায় টমেটোর যে পিউরিটা সেটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু ভালোভাবেই কষাতে হবে, নয়তো কিন্তু এর একটা স্মেল থেকে যায়। তাই জন্য আমি ভালোভাবে খুন্তির সাহায্যে কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসটা লো আঁচেই রাখতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। সেই জন্য আমি লো আঁচে রেখে ভালোভাবে কিন্তু আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এরপর টক দই যে রেখেছিলাম ফেটিয়ে, সেই টক দইটাও আমি এখানটায় দিয়ে দিচ্ছি। টক দইটাও দেওয়ার পরে আমি কিন্তু এখানটায় খুন্তির সাহায্যে একবার ভালোভাবে নাড়িয়ে নেব। টক দইটা আপনারা কিন্তু দেখে দেবেন, নয়তো টক দইটা কেটে যেতে পারে। টক দইটা ভালোভাবে ফেটিয়ে কিন্তু এখানটায় দিতে হবে। এই যে ভালোভাবে কিন্তু হয়ে গেছে আমার এর কষানোটা। এরপর আমি এখানটায় পরিমাণ মতন হলুদ গুঁড়া, পরিমাণ মতন ধনে গুঁড়ো এবং পরিমাণ মতন আমি এখানটায় জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি। এরপর আমি এখানটায় পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতন আমি এখানটায় গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণ লবণ দিয়েছি। যেহেতু সেদ্ধতে লবণ দিয়েছিলাম, আলু ভাজাতেও লবণ দিয়েছিলাম, তাই জন্য আমি এখানটায় কিন্তু পরিমাণ মতো লবণ দিচ্ছি। আপনারা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এরপর সব কিছু দিয়ে ভালোভাবে আমি এখানটায় কষিয়ে নিয়েছি। এরপর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানটায় চিনি দিয়ে দিলাম। 3 চামচের মতন আমি এখানটায় চিনি দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে আমি কিন্তু এটা কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানটায় আলু দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষানোর পরে কিন্তু আলুটা দিতে হবে। দেখতে পাচ্ছেন ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানটায় আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পরেও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর যে আমি সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড়টা, দেখতে পাচ্ছেন কতটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করে রেখে সেইটাই কিন্তু আমি এখানটায় দিয়ে দিব। এই যে সেটা পুরোটাই আমি এখানটায় ঢেলে দিলাম। এরপর এটাকে আমি ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে কষিয়ে নিব। এই যে ভালোভাবে কিন্তু আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এবং ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু রান্না করতে খুবই সহজ পদ্ধতি এবং খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো হবে এই রেসিপিটা। এই যে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। আমাদের তরকারিটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি আপনাদের সাথে তরকারিটা শেয়ার করলাম।